শোনেন, শুধু নিজে পেট ভরে খেলে চলবে না, আশেপাশে যদি অভাবী মানুষ থাকে, এজন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন কিছু মানুষকে বলবেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইসতাতআমতুকা ফালাম তুতি'নি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা তখন বলবে, ইয়া রব্বি কাইফা উতইমুকা, কিভাবে আমি তোমাকে খাওয়াবো, ওয়া আনতা রাব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক তুমি সবাইকে খাওয়াও, তো আমি তোমাকে কিভাবে খাদ্য দিব? আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান ফালাম তুতি'মহু, তুমি কি জানতে না তোমার আশেপাশে আমার অমুক অমুক বান্দা অসহায় ক্ষুধার্ত ছিল, তারা খাবার চেয়েছে, তুমি তাদেরকে খাবার দাও নাই। যদি তাদেরকে খাবার দিতে আমাকে খাবার দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম কত সুন্দর। ইমানদার হবেন যিনি, আশেপাশের অভাবী অসহায় লোকদের খবর রাখবেন তিনি। পরকাল অবিশ্বাসী যারা এতিম মিসকিনদের সাথে দুর্ব্যবহার করে তারা, এজন্য আল্লাহ তাদের ব্যাপারে অন্য সূরায়ে কোরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজরের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এই পরকাল অবিশ্বাসীরা এতিমকে সম্মান করে না, এতিমের সাথে ভালো আচরণ করে না, মিসকিনদেরকে এরা খাবার দিতে উদ্বুদ্ধ হয়। আর যারা ইমানদার জান্নাতি মানুষ, তারা কি করে? আল্লাহ তাদের বৈশিষ্ট্য কোরআনুল কারীমের 76 নম্বর সূরাতুল ইনসানের 8 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইউতঈমুনা الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। আল্লাহ তাআলা বলছেন, খাবার দাবার তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও সেই খাবার তারা মিসকিন, এতিম এবং বন্দীদেরকে দিয়ে দেয়। খাবার দেওয়ার সময় তারা আবার বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার দিচ্ছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে শুকরগুজারি, তোমাদের কাছ থেকে ধন্যবাদ কিংবা পুরস্কার পাওয়ার আশায় তোমাদেরকে খাবার দিচ্ছি না, বরং যাকে ভয় করে তোমাদেরকে খাওয়াচ্ছি, সবাই বলেন তিনি কে? তারা বলে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আমরা সেই মহান রবকে ভয় করে, ভয়ঙ্কর সেই দিনকে ভয় করে আমরা খাওয়াচ্ছি। এই গেল 3টা আয়াত। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি বেশিক্ষণ আর কথা বলবো না, 10 থেকে 15 মিনিট ধৈর্য থাকবে না আপনাদের? প্রথম 3 আয়াতে পরকাল অবিশ্বাসী কাফিরদের কয়টা বদ চরিত্রের কথা বলা হয়েছে? জোরে বলেন, কয়টা? এতিমের সাথে ভালো আচরণ, এতিমের মাল খায়, এতিমের মাল ভক্ষণ করে, এতিমের উপর জুলুম করে। 2 নম্বর, মিসকিনদেরকে খাবার দেয় না। মনে থাকবে?